ইউ চমকাচ্ছে লাইটিং হচ্ছে দেখুন। তো ফাইনালি আমার দুপুরের রান্না বান্না আমি কমপ্লিট হয়ে গেছে। প্রথমবার বৃন্দাবনে শিলাবৃষ্টি হচ্ছে, প্রথম দেখ। ঠিক আছে, পেট ভরে খেয়ে নাও। একটু ডাল দিবেন। ঠিক আছে, হ্যাঁ প্রতিদিন বৃন্দাবন ফ্যামিলি ব্লগে দর্শন করে। তো আজকে দেখুন পুরো খালি গায়ে দামোদর বসে আছে। কালকে আপনারা দেখতে পেয়েছিলেন। রাত বাজে এখন 5টা, ভোর 5টা। বৃন্দাবনে বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে বৃন্দাবনে। প্রথমবার দেখলাম বৃন্দাবনে শিলাবৃষ্টি। দেখেন, প্রথমবার বৃন্দাবনে শিলাবৃষ্টি হচ্ছে, প্রথম দেখলাম আমি। এত বছরের মধ্যে আমি দেখিনি কখনো বৃষ্টি। প্রথম বৃষ্টি হলো কাল বৈশাখ বৃষ্টি। এত মানে ঠাডা পড়ছে, বাস পড়ছে রাত্র থেকে, আর বৃষ্টি ফাইনালি চলে আসলো। দেখুন 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 কিভাবে বৃষ্টি পড়ছে। কিভাবে চমকাচ্ছে বৃষ্টি, লাইটিং হচ্ছে দেখুন। আরে গোবিন্দা, ওরে রাধে 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 সবাইকে, গুড মর্নিং। বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আজকে সকাল সকাল ব্লগ স্টার্ট করছি, কেননা কালকে রাত্রে ভয়ানক বৃষ্টি এসেছে বৃন্দাবনে। এমন ঠাডা পড়েছে, ঠাডা পড়তে পড়তে মানে আবার কাণ্ড আপনাদেরকে দেখাবো। আর এই প্রথমবার দেখলাম শিলাবৃষ্টি হয়েছে বৃন্দাবনে। আমি তো কখনো দেখিনি এমন করে বৃষ্টি হওয়া বৃন্দাবনে। তো গৌরাঙ্গী স্কুলে যাবে, রেডি হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো এন্টারে থাকে না, যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে নেই আমাদের, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হারি বল। গৌরাঙ্গী, ব্যাগ নিয়ে আসো, স্কুলে গাড়ি এসে গেছে। হ্যাঁ, দাদাকে একটা বল করে আসো, যাও। গৌরাঙ্গী স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সেগুলো গাড়ি স্কুলে গাড়ি আসলে গৌরাঙ্গী পাগল হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। রাধে রাধে। হারি বল। কি সকাল সকাল গৌরাঙ্গীরে কি খাইয়ে স্কুলে পাঠালে? বন্ধুরা দিলাম, খেয়ে গেল। কারণ সকাল সকাল এত ভারী খাবার খেতেই ভালো লাগে না। ঘুম থেকে উঠে এই স্নান টান করে তারপরে ভারী খাবার। আর স্কুলে যে ভারী খাবার দিয়ে দিই, টিফিনে ভারী খাবার দিয়ে দিই, ওটা দুপুরে খেয়ে নেয়। আবার তো বাড়িতে এসেও আবার খায়। টিফিনে কি খাবার দিলে আজকে প্রসাদ? আজকে দিয়েছি বিস্কুট দিয়েছি আর একটা লেবু দিয়েছি। ওর শরীরটা একটু খারাপ, খেতে মুখে কোনো রুচি নাই, খাওয়া দাওয়া কম করছে। ওই জন্য সকালবেলা দুধটাও দিলাম, আধা গ্লাস খেয়ে গেছে, আধা গ্লাস খায়নি। তারপরে সে তো অনেক খাবে। 11টার সময় ওদের 11টা সাড়ে 11টার টিফিন হয়, তারপরে তো 1টার সময় এসে রাত্রেবেলা কেমন পড়লো আজকে ঠাডা? এটা তো আর বলার কথা না। সেই রাত 12টা থেকে শুরু হয়েছে, মেঘ টাকা
এত জোর করে মেঘ ডাকছে, আর উপরন্ত বৃষ্টি সেরকম হয়নি, শুধু মেঘই ডাকলো। আবার এখানে ইন্দুতলায় আবার একটা দুর্ঘটনাও ঘটেছে। তো যাই হোক, আবার সবার ভোরবেলার দিকে আবার কি হচ্ছে, শিল পড়ছিল, এরকম ছোট ছোট শিল পড়েছে। বৃন্দাবনে আমি 2 বছর দেখলাম শিল পড়া, আগে কখনো দেখিনি। পরে প্রোটিন পাউডার দিয়ে একটু খাওয়া হবে। একটু হালকা একটু গরম করছি। কিভাবে রুটি বানাচ্ছে দেখুন। আজকে কি রান্না হয়েছে সকালের বুকে? আজকে কুমড়োর সবজি আর রুটি। রাধে রাধে। তো ফাইনালি আমার দুপুরের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে। আজকে রাধা দামোদরের জন্য কি কি ভোগ লাগালাম আপনারা দর্শন করতে পারবেন। আর একটা এই যে দেখছেন এখানে তুষার অলরেডি দামোদরকে জুস বার করে, এখানে মৌসুম্বি লেবু জুস বার করে ভোগ লাগানো হয়ে গেছে, আপনারা দর্শন করতে পারবেন। আর প্রায় 12:30 বেজে গেছে, গৌরাঙ্গীরও আসার সময় হয়ে গেছে। গৌরাঙ্গী ঘরে থাকে না, আমার মনটা খুবই খারাপ লাগে, কারণ সারাদিন ও এত চেঁচা মেচি আমাকে পরিষ্কার করে যে ওকে খুবই মিস করি। আর উপরন্ত তো সেবাও খুবই করে, যেটা বলি সেটাই করে দেয়। এখন আমি এই অবস্থাতে উঠতে বসতে অসুবিধা হয়, তো বসে বসে যদি কোনো কাজ করি যে গৌরাঙ্গী আমাকে এটা এনে দাও, তো ওটা এনে দাও, তো আমার কথা শোনে। আর কি বলবো, যাই হোক, তো গৌরাঙ্গী আসুক, তারপরে আমরা একসঙ্গে প্রসাদ পাবো। তো ততক্ষণে আপনারা রাধা দামোদরকে দর্শন করেন। আর দামোদর অনেক সুন্দর সেজেছে বেলি ফুলের মালায়, তো ভোগও আপনারা দর্শন করে নেন। তো গরমেতে অল্প স্বল্প কিছু রান্না করেছি সবজি, এখানে শাক ভাজা, অন্ন, এখানে আছে লাউ ডাল, এখানে ডাটা আলু বেগুন দিয়ে সবজি হয়েছে। আর এখানে হয়েছে অনেক রকমের ফল আছে, লেবু আছে, আঙুর, শসা, খরমুজ, আর এই হচ্ছে 2টা লেবুর রস এখানে বার করা হয়েছে। এদিক দিয়ে ভিডিও বানাতে বানাতে গৌরাঙ্গে চলে আসলো। ফাইনালি এক্ষুনি কল আসলো, তো গৌরাঙ্গে আগে নিয়ে আসছি। এখনই হাতে লাঠি নিয়ে যেতে হচ্ছে, কারণ এখানে বাঁদর আছে খুব, মানে বাঁদরে খুব উৎপাত করে। তো ওয়েদারটা আজকে ঠান্ডা ঠান্ডাই আছে, রোদের এত পাওয়ার নেই আজকে। দেখুন আকাশ তো ক্লিয়ার একবারে রোদ। তো গৌরাঙ্গের পিছে क्या कर रहा है? आ जाओ। বোতল দেখতে পাইনি আমি, বোতল ফেলে এসছে, হয়তো স্কুলে ফেলে এসছে। আবার বোতল ফেলে এসেছো? হ্যাঁ, টিফিন খেয়েছো? এই যে অরেঞ্জ দিয়েছিলাম আপনাকে বলেছি, আজকে গৌরাঙ্গীর টিফিনটা চেক করাচ্ছি। এই তো সে তার পছন্দের খাবার দিলে সে তো খেয়েই আছে। এই যে অরেঞ্জ সে ভালোবাসে, পুরো খালি। আর বিস্কুটও দিয়েছিলাম, ওর খাওয়ার মুখে রুচি নাই, এগুলো দিয়েছিলাম, শেষ করে এসেছি। 2 দিন ধরে রুটি পরোটা এসব দিয়েছিলাম, তো খাইনি। চিলা টিলা দিয়েছিলাম, ফেরত নিয়ে এসছি আদা আদা। যাই হোক, খুশি আমি। গৌরাঙ্গী, তুমি স্কুল থেকে এসে গেছো? তোমার কোনো অসুবিধা হয়নি তো? পড়াশোনা করেছো? ম্যাডামের কথা শুনেছো? করে হাত খারাপ হয়ে গেছে, হাত পা গৌরাঙ্গী। এই যে যেটা প্রভু সকেট মাধ্যমে নিয়ে এসেছিল, জামা প্যান্টটা নিয়েছিলাম, আজকে পুরো সাদা ড্রেসটা পুরো একবারে খারাপ করে নিয়ে এসেছি, নোংরাতে ভরিয়ে নিয়ে এসেছি।
राधे राधे, राधा रानी की जय, वृंदावन धाम की जय, आज के आनंद की जय, आनंद नंदन की जय। तो आज के শুক্রবার দিন আজকে আমাদের রাধারানী, দামোদর মহাপ্রভু, গোপাল গিরিরাজ সবাই আজকে সাদা ড্রেস পরে গেছে। তো আজকের এই সুন্দর দর্শন আপনারা করুন, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর রাধা দামোদরের কৃপা লাভ করবেন প্রতিদিন বৃন্দাবন ফ্যামিলি ব্লগে দর্শন করে। তো আজকে দেখুন পুরো খালি গায়ে দামোদর বসে আছে। কালকে আপনারা দেখতে পেয়েছিলেন পুরো ফুল ড্রেস। তো আজকে ওয়েদারটা মানে মোটামুটি মানে এতটা গরম নেই, ঠান্ডা ওয়েদার। তারপরে খালি গায়ে ঠিক আছে, খালি গায়ে বেটার, কাপড় না পরলেও চলে, কোনো ইস্যু নেই। তো এই জন্য আজকে হালকা ড্রেস পরেছি আর বেলি ফুলের মালা। এ দেখুন বেলি ফুল এখন ডেলি ভগবানকে চড়ানো হচ্ছে। এ দেখুন রাধারানীর হাতে বেলি ফুলের মালা, মাথায় মালা, আর দামোদরের গলায় পরানো হয়নি। এই দেখুন এখানে পরানো আছে মালা। মহাপ্রভুর হাতে ফুল মালা, গিরিরাজের, গোপাল, সবাইকেই বেলি ফুলের মালা পরানো হয়েছে। এই বেলি ফুলের সিজন আসলে একটু মানে অন্যরকম একটা আনন্দ লাগে যে ভগবানকে এত সুগন্ধ ফুল চড়ানো, মনের মধ্যে আনন্দ সর্বদাই থাকে। তো বলা হয়েছে শাস্ত্রে ভগবানকে সুগন্ধ ফুল গুলো চড়ানো উচিত, কিন্তু সবসময় তো সুগন্ধ ফুল পাওয়া যায় না, এই জন্য হয়তো অন্যান্য ফুল চড়ানো হচ্ছে। কেননা বেলি ফুলের সিজন বেশি দিন নয়, আপনার এখন মার্চ থেকে স্টার্ট হয়েছে, আপনার এই রাধা অষ্টমী অব্দি, জন্মাষ্টমীর পরে রাধা অষ্টমীতে হালকা একটু পাওয়া যায়, তারপরে ফুল পাওয়া যায় না। তো এখন চলবে 3-4 মাস। তো এই ফুল আপনারা দেখুন কত সুন্দর সেজেছে দামোদর। রাধে রাধে, রাধা রানী কি জয়, আজকে আনন্দ কি জয়, হরি বল। তুমি কি খাচ্ছ? জুস খাচ্ছ? আচ্ছা চলে যাও, চলে যাও ওইদিকে। হ্যাঁ এখানে বসে খাও। হ্যাঁ হ্যাঁ, কি হলো? খাট্টা, চিনি দিয়ে নাও, একটু চিনি দিয়ে নাও। এ কি করলে? এই যে চিনির ডিব্বাটা প্রসাদি করে দিয়েছে। আরেকটু দাও না চিনি, একটু চিনি দিয়ে হয়? বিক্রি করে, এটা দিয়ে ঠেলা নিয়ে যাচ্ছিল। 2 গ্লাস দুজনের জন্য কিনেছি, আমি 1 গ্লাস খেলাম আর ওকে 1 গ্লাস দিয়েছি, সবটাকে নিয়েছি। ও জুস, এই অরেঞ্জের জুস খুব ভালোবাসে। ওই জন্য তো খাইয়ে নিয়ে এসেছি গোরাঙ্গিকে জুস। গোরাঙ্গির ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে, একটু গরম জল খাওয়া রে। ফাইনালি আমরা প্রসাদ খেতে বসে গেছি, প্রায় গোরাঙ্গি এসে গেল, আর 1টা বেজে গেছে। এখন প্রসাদ খাচ্ছি। প্রসাদ অনেক সুস্বাদু, অনেক স্বাদ। আমার তো ডাটার সবজি হলে হয়ে যায়, আর এই সময় তো কোনো কিছু খেতে ভালো লাগে না, ডাটার সবজি হলে আমার আর কিছুই নাই। আর গোরাঙ্গি মানে শাক ভাজা দিয়ে খাচ্ছে। গোরাঙ্গির ঠান্ডা লেগে গেছে, শ্বাস ফেলতে ফেলতে শেষ হচ্ছে, দম পেতে হচ্ছে না। গোরাঙ্গি তুমি কি দিয়ে খাচ্ছ? আচ্ছা ওষুধ খাইয়েছিলে? ওষুধ ঠিক আছে, পেট ভরে খেয়ে নাও। ডাল দিয়ে কি মেখে খেয়ে নাও। শাক আর একটু দেবে, আমার থালা থেকে একটু দাও। বাবা থালা থেকে নাও একটু শাক, শাক বাবার থেকে নাও একটু, নেবে? এটা এমনি মাখিয়ে খাও। করলা নেই? করলা করলা ভাজি। ঠিক আছে গোরাঙ্গি তুমি খাও।